মন্তব্যে তোলপাড় পড়ে যায় রাজনৈতিক মহলে। তাঁর বক্তব্যের জেরে ছড়িয়ে পড়ে হাজার হাজার মিম। মঞ্চে কিংবা টিভি চ্যানেলে দেওয়া ভাষণ প্রশংসা পায় সব মহলে। যুক্তি তর্ক বিতর্কে জুরি মেলাভার। সমকালীন রাজনীতিতে তাঁর মতো উজ্জ্বল নাম খুব কমই আছে। অবশ্য সমালোচকের সংখ্যাও কম নেই। আসলে রাজনীতিতে যিনি যত বেশি প্রাসঙ্গিক, যত বেশি জনপ্রিয়, তার বিরোধীর সংখ্যাও তত বেশি। এসব না থাকলে তার গুরুত্ব থাকবে কেন? তার যে গুরুত্ব এবং গ্রহণযোগ্যতা যে আকাশ ছোঁয়া, তা নিয়ে দ্বিমত নেই। সেই তিনিই কিনা এবার পা রাখলেন একেবারে অন্য জগতে। এই তিনি আর কেউ নন, শতরূপ ঘোষ। রাজনীতির জগৎ থেকে এবার রূপলী পর্দায় অভিষেক হয়ে গেল সিপিএম এর তরুণ নেতা শতরূপের। কিছুদিন আগেই জিদ্দি গার্ল ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে আর এক বাম নেত্রী দীপশিতা ধরকে। সেই রেশ কাটতে না কাটতে সিনেমার দুনিয়ায় নাম লেখালেন শতরূপ। সদ্য মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির কিলবিল সোসাইটি। পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়ের অভিনয় বেশ প্রশংসা পেয়েছে। তাতেই ক্যামিও চরিত্র দেখা গিয়েছে শতরূপকে। অর্থাৎ নিজের নাম ভূমিকাতেই অভিনয় করেছেন বাম নেতা। কিলবিল সোসাইটির পরিচালক সৃজিত ঘনিষ্ঠ বন্ধু শতরূপের। সেই বন্ধুর হাত ধরেই চলচ্চিত্র জগতে প্রবেশ হলো তাঁর। অবশ্য এর আগেই পরিচালনায় এসেছেন শতরূপ। বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক তরুণ মজুমদারকে নিয়ে তথ্যচিত্র বানিয়েছেন। তা খুব শিগগিরই মুক্তি পাওয়ার কথা। ক্যামেরার পিছনে কাজ করেছেন যিনি, তাকেই এবার দেখা গেল ক্যামেরার সামনে। রাজনীতিক হলেও শতরূপের পরিসর অনেক বড়। থিয়েটার প্রেমী হিসেবে পরিচিত। নিয়ম করে বাংলা নাটক দেখেন। অভিনয় জগতের নানান অভিনেতার সঙ্গেও রয়েছে সখ্য। এই বাম নেতা যে অভিনয় জগতে পা রেখে নিজের পরিধি আরো বাড়িয়ে ফেললেন, তাতে কোনো সন্দেহ নেই। অন্য ধারার কিছু করার জন্য হয়তো সলতে পাকানোর কাজটা তিনি করে রাখলেন। আগামী দিনে তাই হয়তো চমকে দেবে শতরূপ ভক্তদের।